দর্শক, যে পুলিশকে আমরা একটা সময় দেখতামও, দেখে ফেললেও টাকা লুকিয়ে নিতেন পুলিশের লোকেরা, আর কেউ না দেখলে তো কোনো সমস্যাই নেই, একটু আড়ালে নিয়ে গিয়ে যার ব্যাগ থেকে টাকা পয়সা পাওয়া যেত সেগুলোকে কিভাবে হাফিজ করতে হয় এবং সেই সঙ্গে ওদেরকে ছেড়ে দিতে হয় রফা করে, সেই সব দর্শক আমরা অনেক দেখেছি, শুনেছি। কিন্তু এখন সেই পুলিশ, বাংলার পুলিশ, তাদেরকে দেখছি কাউকে সন্দেহ হলে দাঁড় করিয়ে ব্যাগ চেক করে টাকা পয়সা দেখতে পেলে সেই টাকা পয়সা প্রকাশ্যে ত্রিপল মেলে রাস্তার ধারে টাকা গোনা মেশিন নিয়ে এসে ওপেনলি গুনছে এবং সে প্রকাশ্যে বলা হচ্ছে কত হলো। বুঝুন দর্শক, কি পরিবর্তন। আজকে যেটা হয়েছে, এটা মালদার গাজল, ওই রাস্তা ধরে বাইক নিয়ে দুই যুবক এই যে যাচ্ছিলেন এবং নাকি ব্রাউন সুগারও পাওয়া গেছে, মাদকের ব্যাপার, মাদক কারবারে সব যুক্ত, চোরাচালান ইত্যাদি। তো তাদেরকে সন্দেহ করা হয়, নাকা চেকিংয়ে ধরা হয়, ব্যাগ চেক করা হয়, সেখানে এত সব টাকা পয়সার একটা ব্যাপার উঠে এসছে। তো এই টাকা পাওয়া গেছে, রাস্তায় যারা চেক করছেন, রাস্তায় টাকা পেলে দিনটা ভালো গেল, এটাই তো ভাবতেন না পুলিশের একটা অংশের লোক। আমি সব পুলিশকে দোষ দেব না, আগের সরকারের আমলেও যে সব পুলিশ খারাপ সেটা বলবো না, সব পুলিশ এটা করতেন সেটাও বলবো না। আবার অনেকে মানে এমন একটা সিস্টেম ছিল না, একটা চক্র, একটা র্যাকেট বানিয়ে ফেলা হয়েছিল যে আপনার পছন্দ না হলেও চুপ করে বসে থাকতে হবে, কাউকে বলা যাবে না, এমনকি অনেক ক্ষেত্রে পার্সেন্টেজও নিতে হবে না, নিয়ে দরকার হয় আপনি অন্য কিছু করতে পারেন। তবে সবাই আবার নিতেন সেটাও না, মানে এরকম একটা প্রেশার থাকতো একটা সময়ে, নিন, চুপ করে বসুন, কোনো কথা বলবেন না, এই টাইপের ছিল, মানে এমন র্যাকেট করে দেওয়া হয়েছিল। আর যে টাকা পয়সা হতো এরকমভাবে জোগাড় যন্ত্র হতো, থানাতে আসতো, সেখান থেকে আবার একটা পার্সেন্টেজ উপরে যেত, কালীঘাটে যেত, এরকম একটা পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছিল। ফলে রাস্তায় টাকা পয়সা পেলে সরাসরি দেখে ফেললেও মানে লুকিয়ে নেওয়া, আর একটু আড়ালে হলে তো কোনো সমস্যা নেই, এইসব হতো। একটা সিস্টেম চলে এসেছিল, প্রাতিষ্ঠানিক এইরকম চলে এসেছিল। কিন্তু এখন তো সরকার পাল্টেছে, মানসিকতা পাল্টেছে, চক্র সিস্টেম নেই, ওপরে পার্সেন্টেজ দেওয়ার কোনো মানে বালাই নেই। আর যেসব সৎ অফিসাররা ছিলেন তারাও এখন সততার জায়গা থেকে কাজ করতে এগিয়ে আসছেন, ফলে এখন চিত্র পাল্টে যাচ্ছে। ভাবুন তো দর্শক, পুলিশ টাকা পয়সা উদ্ধার করেছে, রাস্তাতে ত্রিপল মেলে লোকের সামনে টাকা গুনছে, পুলিশের লোকেরা, অফিসাররা সব গুনছেন মেশিন এনে। কবে দেখেছেন বলুন তো? আগের সরকারের আমলে একটা উদাহরণ যে টাকা পয়সা উদ্ধার হয়েছিল রাস্তার ধারে, সেই টাকা পয়সা মেশিন এনে গোনা হচ্ছে ওপেনলি। কবে দেখেছেন লাস্ট? মনে করুন তো। মনে করতে পারবেন না। বরং ওটা হতো, যদি এরকম পাওয়া যায় কারো কাছে, তাকে তো ছাড়া হতোই, তার সঙ্গে দরকার হলে পুরো টাকার ব্যাগটা নিয়ে নিত, ছেড়ে দিয়ে তাদের কারবারটাকে আরও বেশি করে করতে দিত, যে আমাদেরকে দেবে, তোমরা চালিয়ে যাও। এটা ছিল পরিবেশ, এটা ছিল সিস্টেম। আর এখন সরকার বদলাতেই যেহেতু মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এইসব চলবে না, না কোনো মাদক কারবার, না কোনো সিন্ডিকেট রাজ, না কোনো তোলাবাজি, না হাত পাতা, চলবে না। সব সিস্টেম পাল্টে গেছে, পুলিশও তার মতো করে কাজ করছে, আর আমরা এইসব দেখতে পাচ্ছি। আপনারা দেখেছেন জাস্ট কদিন আগে 2 MVIকে, মোটর ভেহিকেল ইন্সপেক্টর, তারা ওই রকম অনিয়মে গাড়ির থেকে টাকা চেয়েছিলেন, কত 22,000 না কত, ট্যাক্সের নামে। সেই ট্যাক্স নেই, কিন্তু সেই ট্যাক্স বিলুপ্ত হয়ে গেছে। তো এরকম হয়েছিল,
তো নতুন মুখ্যমন্ত্রী কী করেছিলেন? তাদেরকে যখন বিষয়টা সামনে এলো তাদেরকে সাসপেন্ড করা হলো। সাসপেন্ডও থেমে থাকলেন না, অ্যারেস্ট করালেন এবং বলে দিলেন এই সব সহ্য করব না। সে সঙ্গে কিছু টোল ফ্রি নাম্বার সামনে আনা হয়েছে, তোলাবাজি হলে কোন নম্বরে ফোন করবেন, মাদক কারবার হলে কোনখানে ফোন করবেন, মানে চোলাই টোলাই হলে, তোলাবাজি হলে কোথায় ফোন করবেন, সব নাম্বার টাম্বার দেওয়া হয়েছে। মানুষও সজাগ হয়েছেন খবর দেওয়ার জায়গাটা। তো সব মিলিয়ে দর্শক, এই যে স্বচ্ছ প্রশাসন চালু করার যে অঙ্গীকার, সেটা দর্শক আমরা কোথাও কোথাও দেখতে পাচ্ছি। 100% আপনারা এক্ষুনি আশা করবেন না, কিন্তু যেটুকু দেখতে পাচ্ছি এটাও তো দেখতাম না, তো এটাও দেখতেন। এই মালদা, মুর্শিদাবাদ, এখানে এই মানে এই মাদক দ্রব্য এবং এই বর্ডার দিয়ে সে ফেন্সিডিল বলুন, এই যে চোরাচালান ইত্যাদি, যেভাবে র্যাকেট ছিল এখন হয়তো আছে, এই সেই সব জায়গায় দেখতেন কি এরকম টাকা পয়সা উদ্ধার হচ্ছে, দেখতেন। আর টাকা পয়সা উদ্ধার করে পুলিশ প্রকাশ্যে দেখাচ্ছে, দেখতেন এইসব। এখন দেখছেন, ভাল লাগছে যে পুলিশ সত্যিই, শুভেন্দুর পুলিশ ঠিকমতো করে কাজ করতে চাইছে, টাকার দিকে লোভ কমিয়ে দিয়েছে বা লোভ নেই, বা সততার জায়গা থেকে পুলিশ কাজ করতে চাইছে, ভাল লাগছে। এটাই চলুক, আবার যেন পরে পাল্টে না যায় পুলিশ, সেটাও দেখতে হবে। কারণ আমি এই কথাটা বলছি এই জন্যে, পুলিশকে তো আমরা একটু ভালো দেখছি অবশ্যই, কিন্তু বিজেপির নেতাদেরকে আমরা খুব একটা ভালো সবাইকে দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই দেখেছেন আপনারা, এইসব নিয়ে মিডিয়াতে খবর টবর হচ্ছেও, প্রচুর তোলাবাজি চলেছে। এই 3 মাসে অনেক নেতা নাকি কোটিপতি হয়ে গেছেন, অনেক নেতা 3 মাসে কোটিপতি হয়ে গেছেন। তৃণমূলের ওই দুর্নীতিগ্রস্ত লোকজনদেরকে শেল্টার দেওয়ার নাম করে প্রোটেকশন মানি, আবার এমনি সব জুলুমবাজি হয়েছে এলাকায়, পটিতে, হার্ডওয়ার্সের দোকানে, বিভিন্ন জায়গায় দাও পার্টি অফিস করবো বলে পার্টি অফিসের নাম করে টাকা পয়সা মালপত্র নিয়ে যাওয়া, যাদের উপরে অন্য আক্রোশ আছে সেখানে করা, প্রচুর জুলুম হয়েছে। এই 3 মাসে প্রচুর জুলুমবাজি হয়েছে, তোলাবাজি হয়েছে। আমি দেখছি যে অ্যাকশনের একটা খবর শুনছি, 22 জনকে নাকি সাসপেন্ড করা হয়েছে, 250 জনকে শোকজ, মানে 250 জনকে শোকজ, তার মধ্যে 22 জনকে সাসপেন্ড। ভালো কথা, ভালো অ্যাকশন হচ্ছে, ভালো লাগছে। অ্যাকশন হোক, আরও দরকার। আমি এটা নিয়ে অনেক আগে থেকে কথা বলছিলাম যে আমি নাম প্রকাশ্যে আনছি না, সতর্ক হয়ে যান। প্রচুর খবর আমার কানে আসছে যে ব্যাপক তোলাবাজি চলছে। তো আলটিমেট সেই বিষয়টা দলের কানেতেও গেছে। দল নাকি ওই শৃঙ্খলা রক্ষা কমিটি যেটা আছে তারা সব বিচার করছে, শোকজ নোটিশ পাঠাচ্ছে, যাদের উত্তরে সন্তুষ্ট হতে পারছে না কর্তৃপক্ষ বা কমিটিতে যারা আছেন, সাসপেন্ড করতে। ভালো ভালো, এখনও নাম ধরে বলছে না কাদেরকে সাসপেন্ড করা হয়েছে, এখনও হয়তো বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে সাবধান হয়ে যান। তবে এরপর নাম টাম ধরেও মনে হয় বলে দেওয়া হবে, বলে দেওয়া উচিত, বলে দেওয়াটা উচিত, প্রকাশ্যে তালিকা প্রকাশ করে দেওয়া উচিত। তো যাই হোক, এক হচ্ছে পলিটিক্যাল স্বচ্ছতা, আর একটা হচ্ছে প্রশাসনিক স্বচ্ছতা, এই দুটোই দরকার আছে। আমরা পলিটিক্যাল ব্যাপার নিয়ে অস্বচ্ছ ব্যাপারটা পাচ্ছি কানে, আমরা আশা করব সেখান থেকে স্বচ্ছতা আসবে। আর প্রশাসনিক স্বচ্ছতা সেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে পুলিশের কাজকর্ম আমাদেরকে সত্যি আগের থেকে ধারণা পাল্টাতে বাধ্য করছে যে পুলিশ কিন্তু অনেকটাই পাল্টে গেছে, অনেকটাই পাল্টে গেছে। সেই জন্যে আমরা প্রায় দিনই দেখছি কোথাও না কোথাও পুলিশ রেড করছে আর টাকা পয়সা উদ্ধার করছে। অথচ আগের এই পুলিশই টাকা পয়সা উদ্ধার করতে, টাকা পয়সা দেখতে পেত না, চোরাচালান কারবার, তোলাবাজি এসব কিছুই দেখতে পেত না। যেমন দর্শক, কদিন আগে মঙ্গলবাড়ি বলে একটি এলাকা, সেখানে আপনারা দেখেছেন একেবারে আলমারি থেকে সব টাকা পয়সা থরে থরে সাজানো, একেবারে সেখান থেকেও সব মানে উদ্ধার করা হয়েছে। নিশ্চয়ই আপনারা দেখেছেন, আমি এটা একটু ভিডিও অডিও সমেত একটু আপনাদেরকে শোনাই, যেহেতু আমি দেখাইনি, অন্য জায়গায় দেখেছেন, একটু দেখুন। অডিও সমস্যা আছে, যাই হোক। এই সেই পুলিশকে এখন এইরকম 500 টাকার বান্ডিল আমরা দেখছি রেড করে উদ্ধার করতে, অথচ এই পুলিশই খোঁজ পেত না, খবর পেত না, বা খবর পেলে ওই রফা করে চলে আসতেন পুলিশের লোকেরা। সব থানার অফিসাররাও সব জানতেন, এইভাবেই চলতো। আপনারা দেখেছেন কদিন আগে টুলু মণ্ডলের বাড়িতে, আত্মীয়ের বাড়িতে, ঘনিষ্ঠের বাড়িতে গিয়ে কত কোটি টাকা উদ্ধার হয়েছে, 28.5 কোটি টাকা, সেই সঙ্গে কত কেজি পুরনো না কত কেজি সোনা। আজকে শুনছিলাম এয়ারপোর্টের ওখানে কোথাও আবার সোনা উদ্ধার হয়েছে কোটি টাকার। মানে এখন পুলিশই দেখবেন সব কাজ করছে, পুলিশই দেখবেন সব কাজ করছে চতুর্দিকে, রাজ্যে সব চালান কারবার ইত্যাদি থাকে, সব এখন পুলিশ এসটিএফ খুব অ্যাক্টিভলি কাজ করছে এবং রেজাল্ট হাতে নাতে। এমনকি ইডি সিবিআই এইসব উদ্ধার করতে পারছিল না, এখন পুলিশ করছে।
ফলে ভুল পাল্টেছে অবশ্যই, অবস্থার পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। ভালো লাগছে শুভেন্দু অধিকারীর পুলিশ এখন অনেকটাই আইন মেনে চলার চেষ্টা করছে, নিরপেক্ষভাবে চলার চেষ্টা করছে, তোলাবাজিটা আমরা এখনও সে অর্থে দেখছি না। ফলে এগুলো পজিটিভ দিক। পুলিশ যদি আইনের সিস্টেম মেনে চলে, সব কিছু স্বচ্ছভাবে চলার চেষ্টা করে, সমাজ ব্যবস্থা স্বচ্ছ হবে। পুলিশ হচ্ছে মেরুদণ্ড একটা সমাজকে সঠিকভাবে রাখার, যেটা বলতে পারি আর কি। তো পুলিশ যদি ঠিকঠাক রাস্তা অবলম্বন করে না, যে এইসব মাদক ইত্যাদিকে বন্ধ করতে হবে, অবৈধ লেনদেন বন্ধ করতে হবে, অবৈধ কারবার বন্ধ করতে হবে, টাকার বিনিময়ে রফা হবে না, কাউকে রেয়াত করব না, যদি এটা রাখতে পারে, কন্টিনিউ করতে পারে পুলিশ, নিশ্চয়ই পুলিশ মন্ত্রী সবথেকে বেশি খুশি হবেন। তো রাজ্যের মানুষও ভীষণ খুশি হবেন এবং দুহাত তুলে আশীর্বাদ করবেন এবং বলবেন হ্যাঁ, এই সরকারটাই চাই। কারণ আগের সরকার যা করে গেছে, মিথ্যা কেস দিয়ে মানুষকে ফাঁসানো আর ওই লুটপাট তোলাবাজির অংশ হয়ে গেছিল পুলিশ, সেখান থেকে মুক্তি। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।